বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও পাচারের অভিযোগ তোলা হয়েছে। এতে বলা হয় যে সজীব ওয়াজেদ জয় এবং তার মা প্রায় $300 মিলিয়ন পাচার করেছেন এবং তিনি বিলাসবহুল গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এফবিআই এর প্রতিবেদনটি বর্তমানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে রয়েছে এবং তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে একটি নতুন বিতর্কের সৃষ্টি করেছে, যেখানে পরবর্তী পদক্ষেপ হিসেবে আরও বিস্তারিত তদন্ত এবং যাচাই বাছাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে। তবে এরই মাঝে সোমবার 13 জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর দাবি করে প্রত্যাখ্যান করেছেন। তিনি তার একই পোস্টে অভিযোগের বিরোধিতা করে এফবিআই এর প্রতিবেদনের ভুল তথ্য এবং অসাবধানতার বিষয়টি তুলে ধরেন। জয় আরও বলেন, তিনি সকল অভিযোগের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিয়ে তাদের চ্যালেঞ্জ করেছেন এবং যদি কোনো সত্যতা প্রমাণিত হয় তবে তিনি দায়ভার গ্রহণ করবেন। জয় আরও উল্লেখ করেন, এফবিআই এর এই প্রতিবেদন ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পূর্ণ। তিনি বলেন, তাদের অসাবধানতা এবং বোকামির কারণে রিপোর্টের মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে গেছে। প্রতিবেদনে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। কিন্তু এফবিআই তাদের প্রতিবেদনে দাবি করেছে সজীব ওয়াজেদ জয় ও তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রায় $300 মিলিয়ন পাচার করেছেন। তারা আরও উল্লেখ করেছে যে সজীবের মালিকানায় থাকা 8টি বিলাসবহুল গাড়ি ও 5টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে ম্যাকলারেন 720S, মার্সিডিজ বেঞ্জ AMG GT, লেক্সাস GX 460 এবং রেঞ্জ রোভারের মতো ব্যয়বহুল যানবাহন। তবে জয় দাবি করেছেন এসব গাড়ি অনেক আগেই বিক্রি হয়ে গেছে এবং এগুলোর অধিকাংশই পুরনো। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সজীব ওয়াজেদের সঙ্গে হংকং ও কেমন আইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে জয় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। ফেসবুক পোস্টে জয় আরও বলেন, এফবিআই এর প্রতিবেদনে যে এজেন্টের নাম উল্লেখ করা হয়েছে তিনি বহু বছর আগে অবসর নিয়েছেন, আর যে আইনজীবীর কথা বলা হয়েছে তিনি 2013 সালে মারা গেছেন। এই দাবির সমর্থনে জয় সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু সংবাদ সহ প্রয়োজনীয় তথ্য শেয়ার করেন। জয় আরও বলেন যে এই মিথ্যা অভিযোগগুলো প্রমাণ করার জন্য আমি তাদের চ্যালেঞ্জ করছি। তারা যদি কোনো সত্যতা প্রমাণ করতে পারে তাহলে আমি সমস্ত দায়ভার গ্রহণ করব। এফবিআই এর এই প্রতিবেদন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। সংস্থাটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে জয়ের এই প্রতিবাদ এবং তথ্য প্রমাণ উপস্থাপনের পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এফবিআই এর অভিযোগের সত্যতা যাচাই এবং পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে আরও তদন্ত ও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।